খবর কুয়াকাটার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি কুয়াকাটা পৌরসভা কার্যালয়ে অবস্থান করছি। অর্থাৎ কুয়াকাটা এবং ঢাকা যে মহাসড়ক রয়েছে, এই ঢাকা মহাসড়কে কুয়াকাটার সর্বস্তরের সাধারণ জনগণ কিন্তু আহ, যে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত যে 6 লেন রাস্তার এবং চায়না থেকে যে যে হসপিটাল দেওয়ার প্রকল্প বাংলাদেশে চালু হয়েছে, সেই হসপিটাল এবং ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত যে 6 লেন রাস্তার দাবিতে কিন্তু কুয়াকাটা এই মুহূর্তে মানববন্ধন চলছে। আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কুয়াকাটা সমুদ্র সৈকতের যাওয়ার যে আগ মুহূর্তে যে সড়কটি রয়েছে, সেই সড়কটিতেই কিন্তু কুয়াকাটার বিভিন্ন সাধারণ জনগণ এই মুহূর্তে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। এখানে বিভিন্ন দলমত নির্বিশেষে বিভিন্ন ব্যানারে ব্যানারে কিন্তু এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের মানববন্ধন এখানে অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ ভাঙ্গা হইতে কুয়াকাটা পর্যটন কেন্দ্র পর্যন্ত 6 লেন বিশিষ্ট মহাসড়ক নির্মাণের ও চীন সড়ক কর্তৃক হসপিটাল বরিশাল বিভাগ করার দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের সাধারণ জনগণ। আমি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব এখানে কুয়াকাটার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক রয়েছে, আমি তার সাথে কথা বলার চেষ্টা করব। কিসের জন্য এখানে দাঁড়িয়েছেন আপনারা? ধন্যবাদ জানাচ্ছি খবর কুয়াকাটাকে। আমরা আজকের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন যেটি মহাসড়ক, এই সড়কের দাবিতে আমরা আজকের এখানে মানববন্ধন করতেছি। আপনারা জানেন যে পর্যটন নগরী কুয়াকাটাতে অসংখ্য পর্যটক এখানে আসে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা। এই কুয়াকাটাতে পর্যটকরা যেন নির্বিঘ্নে আসতে পারে এবং সড়ক ও জনপথে এর যে সমস্ত মানুষজন চলাফেরা করে তারা যেন নিরাপদে এবং নির্বিঘ্নে যেন তাদের যাত্রা করতে পারে, পাশাপাশি যেন সড়ক দুর্ঘটনা কমে যায়, তারই দাবিতে আমরা এই 6 লেন চাচ্ছি ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত। এবং চীনের অর্থায়নে অত্যাধুনিক হসপিটাল আমরা চাচ্ছি যে বরিশাল বিভাগে একটি হসপিটাল করা হোক, যাতে দক্ষিণ অঞ্চলের মানুষ সর্বোচ্চ সেবা পায় এবং চিকিৎসা সেবা যেন পায়, অত্যাধুনিক সেবা যেন পায়। আমরা এর দাবিতেই আজকের এই মানববন্ধনে দাঁড়িয়েছি এখানে। আমি একটু আপনার সাথে কথা বলার চেষ্টা করব। সেটি হলো, কুয়াকাটা একটি হসপিটাল রয়েছে, একেবারে বলতে পারেন যে ঢিলাঢালা তাদের চিকিৎসা চলছে। যদি এই হসপিটালটা বরিশাল বিভাগের ভিতরে কুয়াকাটাকে কেন্দ্র করা হয়, সেক্ষেত্রে আমাদের সাধারণ জনগণ কি পরিমাণ উপকৃত হবে একটু আমাদের বলবেন? হ্যাঁ, কুয়াকাটা যে হসপিটালটা রয়েছে, আমি মনে করি যদি চীনের অর্থায়নে সেই হসপিটালটা যদি কুয়াকাটা নির্মাণ করা হয়, এখানে স্থানীয় জনগণ থেকে শুরু করে বাংলাদেশের বৃহত্তম একটি পর্যটন কেন্দ্র কুয়াকাটা, সেখানে বিভিন্ন পর্যটকরাও এখানে সেবা পাবে, আমি এটাই আশা করি। হ্যাঁ, প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন তাদের মুখ থেকে, তারা কিন্তু বলার চেষ্টা করছেন কুয়াকাটা এবং ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত যে 6 লেন রাস্তা যদি হয়, সেক্ষেত্রে কুয়াকাটা পর্যটন শিল্পের বড় একটি অর্থনৈতিক ভূমিকা রাখবে বলে এমনটা তিনি জানিয়েছেন। এবং কুয়াকাটা যে জরাজীর্ণ একটি হসপিটাল রয়েছে, যেটা একেবারে ঢিলাঢালা ভাবে চলছে, তবে বরিশাল বিভাগে যদি এই হসপিটালটা চায়না পর্যন্ত যে হসপিটালটা রয়েছে, সেটি যদি কুয়াকাটা হয়, সেক্ষেত্রে পর্যটন শিল্প এবং স্থানীয়দের ক্ষেত্রে বড় একটি ভূমিকা রাখবে বলে তারা জানানোর চেষ্টা করেছেন। আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি একেবারে কুয়াকাটার যে মূল সড়কটি রয়েছে, ঢাকা এবং কুয়াকাটার যে মূল সড়কটি রয়েছে, সেই সড়ককে কেন্দ্র করে বলতে পারেন পৌরসভা কার্যালয়ের সামনে সেই সড়কটি দখল করে নিয়েছে এখানের সাধারণ জনগণ। বিভিন্ন ব্যবসায়ীরা কিন্তু এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে এবং সবারই কিন্তু একটি দাবি রয়েছে যে যাতে অতি দ্রুত কুয়াকাটাকে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন সড়ক করা হয়। আমি এই মুহূর্তে এখানে ব্যবসায়ীরা অবস্থান করছে, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে মানববন্ধনটা কি যুক্তিতে এখানে দাঁড়িয়েছেন আপনারা? আমাদের এই কুয়াকাটা পর্যটন খাতকে উন্নত করার জন্য আমরা চাচ্ছি যে আমাদের কুয়াকাটা এই যে 1 লেনের রেটটা আছে, এটা 6 লেনে উন্নীত করা হোক। পাশাপাশি দক্ষিণবঙ্গের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চীন যে 3টি উন্নত হাসপাতাল দিয়েছে, ওখান থেকে যেন অন্তত আমাদের বরিশাল বিভাগে একটি হাসপাতালের ব্যবস্থা করা হয়, যাতে করে আমাদের দক্ষিণবঙ্গের মানুষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে। পাশাপাশি কুয়াকাটা একাত পর্যটকদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যাগুলো সলভ করার জন্য আমাদের যে 6 লেনের যোগাযোগটি অতীব দ্রুত দরকার, সেক্ষেত্রেই আজকের আমাদের এই মানববন্ধনের আয়োজন। প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন তার মুখ থেকে যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানরা কিন্তু তারা এখানে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। আমি আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই যে
ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন সড়কের করার দাবিতে কিন্তু এখানে বিভিন্ন ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। এবং এছাড়াও কুয়াকাটা যে অর্থাৎ বাংলাদেশের যে চায়না প্রজেক্ট নামে যে হসপিটালটা তৈরির করার প্রকল্প হাতে নিয়েছে সরকার, সেই হসপিটালের দাবিতে অর্থাৎ কুয়াকাটা অর্থাৎ বরিশাল বিভাগে কুয়াকাটা একটি হসপিটাল করার দাবিতে কিন্তু এখানে বিভিন্ন ব্যবসায়ীরা মানববন্ধন করেছে বলে আমরা দেখতে পেরেছি। তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে স্পষ্টভাবে যে কুয়াকাটায় বিভিন্ন সাধারণ জনগণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, যতদূর আমার ক্যামেরা লেন্স যাচ্ছে ততদূরই কিন্তু হাজার হাজার স্থানীয় মানুষদের উপস্থিতি কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কুয়াকাটা পর্যটন শিল্প, তবে পর্যটন শিল্প হওয়ার কারণে যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা সে পরিমাণ কিন্তু উন্নয়ন কুয়াকাটায় হয়নি বলে আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি। অর্থাৎ প্রতিদিনই কিন্তু পর্যটকের এক একটা অভিযোগ থাকছে এখানে। আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করছি যে কুয়াকাটা পর্যটন শিল্পকে আরো উন্নত করার লক্ষ্যে কুয়াকাটা পর্যটন কেন্দ্র সরকারে আরো অর্থ উপার্জন করার লক্ষ্যে এই মানববন্ধন আয়োজন করেছে। এবং এই মানববন্ধনে কিন্তু তারা বারবার দাবি করেছেন যাতে কুয়াকাটা পৌরসভা অর্থাৎ কুয়াকাটা সমুদ্র কেন্দ্র পর্যন্ত ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত যাতে অতি দ্রুত 6 লেন সড়ক করা হয়, এই দাবিতে তারা মানববন্ধন এখানে করেছেন। আমি বিভিন্ন এখানে যারা উপস্থিত রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন আমাদের যে কুয়াকাটা পৌরসভার বিভিন্ন সাধারণ ব্যবসায়ীর এখানে উপস্থিত রয়েছেন এবং সবাই কিন্তু যে যার মতো করে উন্নয়নের অর্থাৎ কুয়াকাটাকে নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনায় তারা কাজ করছেন, এমনও তথ্য আমরা এখানে জানতে পেরেছি। আমি এই মুহূর্তে এখানে আরো যারা মানববন্ধনে অংশগ্রহণ করেছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমার এখানে যিনি রয়েছেন মোহাম্মদ রাসেল, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। কুয়াকাটায় পর্যটন শিল্পের ক্ষেত্রে 6 লেন সড়কটা কতটা গুরুত্বপূর্ণ মনে করেন? আসলে আমাদের 6 লেনের উপরে ভিত্তি করে আমাদের এই কুয়াকাটা দক্ষিণ অঞ্চল প্লাস কুয়াকাটা, আর আমাদের এই কুয়াকাটার উন্নয়নের জন্য আমাদের এই রাস্তা প্রয়োজন। 6 লেন রাস্তা খুবই আমাদের দরকার। আর যদি এই 6 লেন রাস্তা বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে আমরা কুয়াকাটা পর্যটন নগরী কোনো উন্নয়ন হবে না। সেক্ষেত্রে আমাদের পর্যটকরা কুয়াকাটা এসে ভোগান্তি হলে তারা মুখ ফিরিয়ে নেবে এবং কুয়াকাটার অর্থনৈতিক এবং সামাজিক সকল প্রকারের আমরা কার্যক্রম থেকে অব্যাহত থাকব। কারণ আপনারা যদি এই রাস্তার কার্যক্রম বাস্তবায়ন না করেন তাহলে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের ব্যাপক ভোগান্তি হবে। এবং পাশাপাশি যে চীনের যে বিশ্বায়িত হাসপাতাল, সেই হাসপাতালটাও আমরা দক্ষিণ অঞ্চল বরিশাল বা কুয়াকাটার আশেপাশেই আমরা চাচ্ছি। হ্যাঁ প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন তার মুখ থেকে এরকম অনেকেই সাধারণ জনগণ কিন্তু বলার চেষ্টা করছেন যাতে কুয়াকাটা পর্যটন শিল্পকে আরো উন্নতি করার লক্ষ্যে অর্থাৎ অর্থ উপার্জন করার লক্ষ্যে কুয়াকাটা ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত অতি দ্রুত 6 লেন সড়ক করার দাবি জানিয়েছেন তারা। এবং এছাড়াও যে চায়না প্রজেক্টের যে হসপিটাল রয়েছে সেটি যেন বরিশাল কুয়াকাটার আওতার মধ্যে থাকে এমনটা বলার চেষ্টা করেছেন তারা। আমি এই মুহূর্তে আরো দেখানোর চেষ্টা করছি, আমি আপনাদেরকে যতদূর দেখানোর চেষ্টা করছি সব দিকেই কিন্তু হাজারো মানুষের উপস্থিতিতে এই 6 লেন সড়কের দাবিতে অর্থাৎ মানববন্ধনে তারা অংশগ্রহণ করেছেন। আমি এই মুহূর্তে আমি এই মুহূর্তে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদকের সাথে কথা বলার চেষ্টা করব। কুয়াকাটায় যদি এই 6 লেন সড়ক হয় সেক্ষেত্রে কতটা উন্নতি হতে পারে পর্যটন ক্ষেত্রে? আসলে হ্যাঁ, আমরা দীর্ঘদিনের আমাদের দক্ষিণ অঞ্চলে অবহেলিত দক্ষিণ অঞ্চলের দাবি যে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের যে রাস্তা প্রশস্ত হওয়ার কথা ছিল, আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি যে সেই প্রকল্পটি বাতিল করা হয়েছে। সেই বাতিল এই শোনার সাথে সাথে আমরা রাস্তায় নেমে আসছি, যে কারণে কুয়াকাটা থেকে ভাঙা পর্যন্ত 6 লেনের যে রাস্তা পদ্মা সেতু হওয়ার পর থেকে কুয়াকাটার সাথে অন্তত 100টি রুটের বাস বেশি সংযোগ হয়েছে, যে কারণে এই সরু রাস্তা থেকে বাস চলাচলে কষ্ট হয় এবং প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়, যাতে করে আমাদের জীবনের ঝুঁকি থাকে। এ কারণে আমরা রাস্তায় নেমে আসছি, মানববন্ধনের মতো কর্মসূচি পালন করছি। ভবিষ্যতে আরো ব্যাপক কর্মসূচি আমরা পালন করব যাতে করে এই 6 লেন রাস্তা কুয়াকাটা থেকে ভাঙা পর্যন্ত হয়। এটা আমরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এই মেসেজ পৌঁছে দিতে চাই যে কুয়াকাটা উন্নয়নের জন্য তথা দক্ষিণ অঞ্চলের উন্নয়নের জন্য এই 6 লেন রাস্তা অতীব জরুরি। এবং আমরা শুনতে পেরেছি যে চীন থেকে বিষায়িত একটি 3টি হসপিটাল বাংলাদেশে স্থাপন করা হবে, তার একটি বরিশাল, এই যে দক্ষিণ অঞ্চলের অবহেলিত জনপদের জন্য একটি হাসপাতাল বরিশালের যে কোনো জেলায় স্থাপন করা হোক,
এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আরো কথা বলার চেষ্টা করব। আমি কথা বলার চেষ্টা করব। আমি আপনার কাছে একটু জানার চেষ্টা করব যে কুয়াকাটা পর্যটন সেক্টর হিসাবে যে চায়নার যে হসপিটালের যে প্রজেক্টটা হাতে নিয়েছে, সেক্ষেত্রে কুয়াকাটায় হলে কেমনটা উন্নত হবে বা পর্যটন শিল্পে কতটা গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করবে? যোগাযোগ ব্যবস্থা যদি সুন্দর না থাকে, স্মুথ না থাকে, তবে কোনো জিনিসের উন্নয়ন হয় না। একটা রাষ্ট্রের উন্নয়নের প্রথম শর্ত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। আমাদের এই নদীমাতৃক দক্ষিণ অঞ্চল, ধান নদী খাল, এই তিনই বরিশাল আমরা পরিচিত। তো আমাদের এই যে কুয়াকাটা থেকে ঢাকা পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তাটা আমরা ভাঙা পর্যন্ত আমরা 6 লেন পাই নাই। ভাঙার পরে ঢাকা পর্যন্ত আমাদের 6 লেন। আমরা দক্ষিণ অঞ্চলবাসী, আমি বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি, আমরা এই দক্ষিণ অঞ্চলের জেলার সমস্ত জেলা সহ আমরা বাগেরহাট পর্যন্ত আমরা এক সময় আন্দোলন করছি সেই পদ্মা সেতুর জন্য। সেই পদ্মা সেতু আমরা সরকারের কাছ থেকে আমরা আদায় করতে পেরেছি, কিন্তু আমাদের এই দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা 6 লেন রাস্তা আমরা পাইলাম না। এটা না পাওয়ার কারণ হচ্ছে এটা রাষ্ট্রের যারা ক্ষমতায় ছিল তারা আমাদের প্রতি অবিচার করছে। আজকে দেখেন আপনারা সাংবাদিক, প্রতিদিন একটা না একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই অ্যাক্সিডেন্ট বন্ধ করার জন্য আমাদের 6 লেন রাস্তা প্রয়োজন। আমরা গতকালকে বরিশালে আমরা মানববন্ধন করেছি, সমস্ত বরিশালে। তারপর আমি আজকে কুয়াকাটা এসেছি। কুয়াকাটা আমি প্রেস ক্লাবের লোকজনের সাথে কথা বলেছি, তারা আমাকে আহ্বান জানাইছে যে তারা আমাদের সাথে একত্রতা ঘোষণা করছে। আপনি নিশ্চয় লিফলেট দেখেছেন। এই লিফলেটে ব্যবসায়ী, সাংবাদিক, বুদ্ধিজীবী, সমস্ত শ্রেণীর লোকজনের আমরা সম্পৃক্ত করছি। আমরা কোনো ব্যক্তি বিশেষের জন্য আমরা এই আন্দোলন করি নাই। আমরা আন্দোলন শুরু করতে চাই কুয়াকাটা থেকে ভাঙা পর্যন্ত। আজকে আমাদের শুরু হোক কুয়াকাটা থেকে ভাঙা পর্যন্ত 6 লেনের রাস্তা। আমরা এইটার স্লোগান দিতে চাই, আমরা কুয়াকাটা থেকে ভাঙা পর্যন্ত 6 লেনের রাস্তা চাই। আমরা কুয়াকাটা থেকে ভাঙা পর্যন্ত 6 লেনের রাস্তা চাই। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমি এর আগেও বলছি, ধান নদী খাল, আমাদের দেশ হচ্ছে দক্ষিণ অঞ্চল অবহেলিত। আমাদের চিকিৎসার জন্য আমাদের ঢাকা যাইতে হয়। তাই ঢাকা যদি আমাদের লোকজন যারা ঢাকা যায় তারা অনেক ব্যয়বহুল হয়ে দাঁড়ায় আমাদের সেই চিকিৎসাটা। 3 থেকে 3টে হাসপাতাল, বাংলাদেশের বিশেষায়িত হাসপাতাল তারা দিবে। সেই 3টে হাসপাতালের আমরা দক্ষিণ অঞ্চলের এই যে 6টা জেলার যে কোনো জেলার এক জায়গায় স্থাপন করা হোক, এটা আমাদের দাবি, এটা আমাদের ন্যায্য দাবি। আমাদের চিকিৎসার জন্য, আমাদের যানবাহনের নিরাপত্তার জন্য আমরা 6 লেন রাস্তা এবং আমরা এই বিশেষায়িত চায়নার যে হাসপাতাল, এটা আমরা চাই। এটা আমাদের দাবি। যদি আমাদের এই দাবি আমাদের এরপরে আমি মাদারীপুর যাব, আমি ভাঙা যাব, তারপর আমরা সবাই মিলে, আমরা দক্ষিণ অঞ্চলের লোক মিলে আমরা ঢাকা প্রেস ক্লাবে আমরা মানববন্ধন করব আমাদের এই দাবির জন্য। প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন তার মুখ থেকে, অর্থাৎ সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই খবর কুয়াকাটার পক্ষ থেকে, কুয়াকাটা থেকে অর্থাৎ ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত যে 6 লেন সড়ক এবং চায়নার যে প্রজেক্ট সরকার হাতে নিয়েছে, সেই হসপিটাল কুয়াকাটা এবং বরিশাল বিভাগে হওয়ার দাবিতে কুয়াকাটা এই মুহূর্তে পৌরসভা কার্যালয়ের সামনে তারা মানববন্ধন করেছে। এমনও দৃশ্য আমরা এখানে এসে দেখতে পেরেছি। তবে তাদের একটাই দাবি যে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত যাতে অতি দ্রুত 6 লেন সড়ক করার দাবি তাদের জানিয়েছেন। তা এই ছিল কুয়াকাটা